এভরিওয়ান, কেমন আছো সবাই? গুড মর্নিং। আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আমি আছি মোটামুটি সকালবেলা, দেখো উঠে টিফিন রেডি। সকালবেলা উঠে না একদম ভিডিওটা করার এনার্জি থাকে না, বা রান্নাঘরে যাওয়ার ইচ্ছে থাকে না, মানে ঘুমে ভাঙে না, ঘুমে হয় না, জানো তো, এত সকাল সকাল উঠে। তো যাই হোক, না করতে চাইলেও করতেই হবে, ইচ্ছা না চাইলেও করতে হবে, এগুলো আমাদের কর্তব্য, যাকে বলে আর কি ডিউটি। তো যাই হোক, ছেলে স্কুল চলে গেল, এখন আমি বাকি কাজগুলো করব। আর আমাদের ঘরে আজকে একটা ছোট্ট মোটো পূজা আছে, শ্বশুর শাশুড়ি কি পূজা, বাস্তু পূজা নাকি বাঙালিদের, তো ওই সব পুজো আছে আজকে, একটু ছোটো মোটো করে, অত বড় করে না, ঘরে ঘরে পুজো এমনি। তো তাই জন্য একটু তাড়াহুড়ো করে সব করে নিচ্ছে, আর পুজোর একটু কাজ টাজ আছে। আর আজকে কি বলো তো, রান্নাবাড়ি সকালবেলা তেমন কিছু করিনি, শুধু ভাত করেছি, ছেলেকে ওটাই সব কিছু দিয়ে ভেজে দিয়ে দিলাম। তো দেখো একদম স্নান করে চলে আসলাম, এখন টুকিটাকি কাজগুলো করব, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। জানি না ভিডিওটা শেয়ার করতে পারবো কিনা সারাদিনে। আর এত পরিশ্রম কি আর বলবো, শরীরে কোনো এনার্জি নেই, মানে প্রত্যেকটা দিনে ঘরের কাজ করতে করতে শরীর ক্লান্ত। আর এইদিকে তোমাদের দাদাভাই মাসের খরচ নিয়ে যেটা দেখবে ওইটা 200 ফ্যান জুতো 200 দিল। পূজা আসছে, ড্রেস নিবি না সেদিন? হ্যাঁ 100 180 কত হয়? 200 20 টাকা কম। সেদিন 300 দিয়ে গাড়ি কিনলি, এখন পূজা আসছে, জামা নিতে লাগবে। বলছিল এটা লাগবে ওটা, ওর একটা দিদি আছে, একসঙ্গে খেলে, এই মৌসুমি ওর সঙ্গে, ওর যেটা দেখবে ওটাই লাগবে। তো আমাদের ঘরে পুজো পান কমপ্লিট, সব কিছু কমপ্লিট হওয়ার পরে এটা কিন্তু রাত্রে লোকজন আসছিল এক এক করে, আর দিদি প্রসাদ দিচ্ছিল। তো এটাই তোমাদের শেয়ার করলাম, যদিও পুরোটা শেয়ার করতে না পারলে পরের দিন এটা সকালবেলা আবার। তো কালকে একদম পরিশ্রমে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। প্লিজ তোমরা